Assalamu alaikum. Welcome to Jewel English Academy. Today I will teach you right form of verb part 9. পার্ট 9 এ আমরা এমন একটি রুলস নিয়ে আলোচনা করব যেটি সকল শিক্ষার্থীর জন্য ক্লাস 6 টু এইচএসসি এবং একাডেমিক লেভেলের 6 টু এইচএসসি বিসিএস বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই রুলসটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই রুলস থেকে অনেক প্রশ্ন আসে। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা রুলসটি শিখে নেই। আশা করি এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং আপনার এই নিয়মটা সম্পর্কে আর কোনো প্রকার প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। আজকে সকল প্রবলেম সলভ করে দেবো এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাহলে আমরা সবাই ফ্র্যাকশন শব্দটা শুনেছি। ফ্র্যাকশন শব্দটা আমরা সবাই শুনেছি। ফ্র্যাকশনের বাংলা অর্থ হচ্ছে ভগ্নাংশ। তো ভগ্নাংশ মানে কি? ধরেন ভগ্নাংশ মানে আমরা অঙ্কে করেছি যে ধরেন একটা হর যদি ধরেন লব 2 হয়, হর 3 হয়, এটাকে আমরা একটা ভগ্নাংশ বলি। বা ধরেন লব 3 হর 4 বা লব 3 হর 5, এটাকে আমরা ভগ্নাংশ বলি। এই ভগ্নাংশটা আমরা ইংরেজিতে কিভাবে লিখি আসুন আমরা দেখে নেই। তো খেয়াল করুন, এইখানে এই যে দেখেন এখানে 3/4 মানে এখানে 3 হচ্ছে লব আর 4 হচ্ছে হর। এখন কথা হচ্ছে যে লব 3/4 হর। এখন এরকম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আসলে ভার্বটা কি নেব, সিঙ্গুলার নেব না প্লুরাল নেব? এখানে 3/4 না থেকে 1/3 তো থাকতে পারতো, অর্থাৎ লবের স্থানে তো 1/3 থাকতে পারতো, অর্থাৎ লবের জায়গায় কি থাকতে পারতো? 1 থাকতে পারতো, 1/3। এখন কথা হচ্ছে যে লব অন হলে কি আমরা ভার্ব সিঙ্গুলার নিব নাকি হর অন হলে আমরা ভার্ব সিঙ্গুলার নিব? এটা নিয়ে আমাদের একটা বড় ধরনের প্রবলেম সৃষ্টি হয়। তো আমরা আসুন প্রবলেমটা এখনই সলভ করে নিই। আসলে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এই ফ্র্যাকশনের অংশটা অর্থাৎ লব এবং হরের যে ব্যাপারটা, এটা কোনো প্রকার প্রভাব ফেলে না। তাহলে কি প্রভাব ফেলে? প্রভাব ফেলে হচ্ছে এই যে ফ্র্যাকশনের পরে আপনার যে নাউনটা থাকবে, সে নাউনটাতে যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। এই যে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনের পরে নাউনটা যদি প্লুরাল নাউন হয় বা এই নাউনটা যদি প্লুরাল নাউন হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। এবার আমরা উদাহরণের মাধ্যমে দেখি। দেখেন এখানে বলা হয়েছে যে 3/4 অফ দা ওয়ার্ক। এই যে ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে সিঙ্গুলার নাউন, সো এইখানে কিন্তু ভার্ব হিসেবে ইজ হয়েছে। এবার আরেকটা উদাহরণ আমরা দেখি, সেটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে 3/4। তাহলে দেখেন এখানে 3/4 এবং এখানে 3/4, দুটি কিন্তু 3/4। তো আমাদের ফ্র্যাকশন কিন্তু সেম রয়েছে, কিন্তু এইখানে যে মেইন নাউনটা সেটা হচ্ছে অফ দা মেন। মেনটা হচ্ছে কিন্তু ম্যানের প্লুরাল। আমরা জানি মেন হচ্ছে বহুবচন, ম্যানের বহুবচন হচ্ছে মেন। তাহলে এইখানে যেহেতু নাউনটা প্লুরাল নাউন পিএন, সো এইখানে ফ্র্যাকশনটা সিঙ্গুলার কি প্লুরাল এটা কোনো প্রকার ইমপ্যাক্ট ফেলেনি। কিসের উপরে? ভার্বের উপরে। ভার্বটা নির্ধারিত হয়েছে কিসের উপরে? আমাদের তার পূর্ববর্তী নাউনের উপরে। তাহলে এখান থেকে এই রুলস থেকে আমাদের লার্নিং হচ্ছে ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফ্র্যাকশনের পরে যে নাউন থাকবে সেই নাউনের উপরে ডিপেন্ড করে আমরা ভার্ব দেবো। নাউনটা যদি প্লুরাল হয় আমরা ভার্বটা প্লুরাল দেবো, নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বটা প্লুরাল দেব। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো তো? আবার বলছি, ফ্র্যাকশনটা সিঙ্গুলার না প্লুরাল এটা কিছু ডিপেন্ড করে না। এর লব সিঙ্গুলার না প্লুরাল, এর হর সিঙ্গুলার না প্লুরাল, এটা ডিপেন্ড করে না। ডিপেন্ড করে হচ্ছে ফ্র্যাকশনের পরে গিয়ে যে নাউনটা থাকে সেই নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এইটার উপরে ডিপেন্ড করে আপনার ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা সবকিছু একদম ক্লিয়ারলি জানতে পেরেছো যে সাবজেক্টের জায়গায় যদি কোনো ফ্র্যাকশন থাকে তাহলে ভার্ব আমরা সিঙ্গুলার নিব নাকি প্লুরাল নিব। সো পরবর্তীতে নিয়ে আসবো নতুন আরেকটি গুরুত্বপূর্ণ রুলস। সে পর্যন্ত ভালো থাকো এবং হ্যাঁ, আমাদের ভিডিও যদি ভালো থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করবে আরো অনেক নতুন নতুন ভিডিও তৈরি করতে, যা তোমাদের অনেক উপকারে আসবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।